প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস। সেটা হচ্ছে যে কি ফাংশন। তো ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে মূলত যে একটা ব্লক অফ কোড। আপনি ফাংশন দিয়ে আপনি যে কোনো কাজ আপনি ইজিলি করতে পারবেন। আপনি একটা ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে আপনি ইজিলি আপনি কাজকে সহজভাবে সমাধান করতে পারবেন। যে কাজ আপনি ম্যানুয়ালি অনেক লাইন কোড করতে হতো, ফাংশন ইউজ করার মাধ্যমে আপনি সেই কাজ খুব শর্ট টাইমের মধ্যে শর্ট কোডের মাধ্যমে আপনি সেটা সমাধান করতে পারবেন। আমি এখন যে ডিটেলস 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 চলে যাব যে আপনার আসলে প্রোগ্রামিংয়ে ফাংশন জিনিসটা কি, আমি সেই বিষয়ে একটু চলে যাচ্ছি ডিপ লেভেলে। এ ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। তার মানে হচ্ছে ফাংশনটা হচ্ছে যে মূলত একটা কোড অফ ব্লক, মানে হচ্ছে কি একটা আপনার ব্লক কোড। সাপোজ ইউ নিড টু ক্রিয়েট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ সার্কেল। আপনার দরকার হতে পারে যে কি একটা সার্কেলের প্রোগ্রাম লেখার জন্য, হ্যাঁ, এবং কি এটাতে একটা কালারও দিবেন, যে কালার সহ একটা সার্কেল ক্রিয়েট করার জন্য একটা প্রোগ্রাম লাগতে পারে। আপনি সেটাকে আপনি ইজিলি করতে পারবেন কিভাবে? ইউ ক্যান ক্রিয়েট টু ফাংশন টু সলভ দ্য প্রবলেম। টু ফাংশন, আপনি দুইটা ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। ক্রিয়েট এ সার্কেল ফাংশন, একটা হচ্ছে যে কি ক্রিয়েট এ সার্কেল ফাংশন। প্রথমে হচ্ছে আপনি একটা সার্কেলের ফাংশন ক্রিয়েট করবেন, এরপর হচ্ছে যে কি ক্রিয়েট এ কালার ফাংশন। হ্যাঁ, কালার ফাংশন এবং কি সার্কেল ফাংশন, তার মানে হচ্ছে এখানে দুইটা ফাংশন। ডিফাইন এ কমপ্লেক্স প্রবলেম into smaller chunk makes our program easy to understand and reuse. এটার মিনিং হচ্ছে যে আপনার একটা কমপ্লেক্স প্রবলেমকে আপনি ছোট ছোট ব্লকে কি করে নেবেন, ভাগ করে নেবেন। এই ছোট ছোট যে ভাগ করে নিয়েছেন, এটা আপনার কোডটাকে সহজ করে দিবে এবং আপনি প্রবলেমটা খুব সহজে সমাধান করতে পারবেন। এখন আমরা কথা বলবো হচ্ছে যে কি টাইপ অফ ফাংশন, যে আসলে ফাংশন কত ধরনের হয়ে থাকে, কত প্রকারের হয়ে থাকে, আমরা তো এটা জানি না। সো আমরা এখন ফাংশনের টাইপ নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো ফাংশনের টাইপ হচ্ছে যে কি টু টাইপস। দেয়ার আর টু টাইপস অফ এ ফাংশন ইন সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আপনার দুই ধরনের ফাংশন হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন কি বা এটা কেমন, এটা আপনার কোনগুলোকে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বলে এটা তো জানতে হবে। সো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনগুলো হচ্ছে মূলত বিল্ট ইন ফাংশনগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। তো বিল্ট ইন আপনার ফাংশন কোনগুলো এটা তো জানা লাগবে, বিল্ট ইন ফাংশন কোনগুলো। ওকে, আমি এখন সেই বিষয়ে যাচ্ছি যে বিল্ট ইন ফাংশন কোনগুলোর দিকে। দিস ফাংশন আর ডিফাইন ইন হেডার ফাইল। এগুলো হচ্ছে সি প্রোগ্রামিংয়ের হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করে থাকে। হেডার ফাইল কোনটা আবার? হেডার ফাইল হচ্ছে যে আমরা stdio.h যে লেখাটা লিখি না, এই জিনিসটা হচ্ছে মূলত হেডার ফাইলের অংশ। হ্যাঁ, stdio.h এই .hটা হচ্ছে মূলত হেডার ফাইল। তো এই হেডার ফাইলের মধ্যে বিভিন্ন ফাংশনগুলো বিল্ট ইন অবস্থায় থাকে। আশা করি বুঝতে পারছেন। তো দ্য প্রিন্টএফ, এখন বলতেছে আমার বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলতেছি। তো বিল্ট ইন ফাংশনের মধ্যে প্রিন্টএফ, আমরা কিন্তু সি প্রোগ্রামে কাজ করার সময় প্রতিনিয়ত প্রিন্টএফটা ইউজ করেছিলাম যে কোনো কিছু আউটপুট দেখার জন্য। তো প্রিন্টএফ ইজ এ স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন টু সেন্ড ফরম্যাটেড আউটপুট টু দ্য স্ক্রিন, অর্থাৎ ডিসপ্লেতে আউটপুট দেখার জন্য এটাকে আমরা ইউজ করেছিলাম। দিস ফাংশন ইজ ডিফাইন্ড ইন দ্য stdio.h। এই ফাংশনটা মূলত হচ্ছে যে কি stdio.h এর মধ্যে ডিফাইন করা ছিল, মানে ইনক্লুড অবস্থায় ছিল। Hence, to use the printf function, we need to include the stdio.h। এই যে আমি printf ফাংশনটা ইউজ করেছি বিল্ট ইন ফাংশনটা, এই জন্য আমরা কি করতে হয়েছিল, stdio.h কে লিখতে হয়েছিল সি প্রোগ্রামিং এর শুরুতে। যদি আমরা সি প্রোগ্রামিং এর শুরুতে stdio.h কে না লিখতাম, সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা printf ফাংশনটা ইউজ করতে পারতাম না।
তারপর হচ্ছে আরেকটা বিল্ট ইন ফাংশন, সেটা হচ্ছে এসকিউআরটি ফাংশন ক্যালকুলেট দ্য স্কোয়ার রুট। তার মানে স্কোয়ার রুটকে ক্যালকুলেট করার জন্য আমরা এসকিউআরটি ফাংশনটাকে কল করব। ফাংশন ক্যালকুলেট দ্য square root of a number. The function is defined in the math.h. এটা কিন্তু কোনটা এসকিউআরটি, এটা হচ্ছে math.h হেডার ফাইলের মধ্যে এটা বিল্ট ইন অবস্থায় আছে। ওকে, তো এইগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এবং কি আপনার হচ্ছে কি বুঝতে পারলেন যে হেডার ফাংশন এবং কি math.h মানে হেডার ফাইলটা, আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। মানে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি কথা বলবো হচ্ছে আরেকটা টপিকস, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো? User defined function. You can also create function as per your need. User defined function টার বলতেছে কি you can create, মানে এটা আপনি ক্রিয়েট করতে পারবেন যে as your need, আপনার প্রয়োজন অনুযায়ী। Such function created by the user are known as user defined function. আপনি যে ফাংশনটা ক্রিয়েট করেছেন ওইটাই হচ্ছে মূলত ইউজার ডিফাইন্ড ফাংশন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি দেখাবো হচ্ছে যে ইউজার ডিফাইন ফাংশন কিভাবে কাজ করে। এখানে দেখেন যে বয়ড ফাংশন নেম, এখানে একটা কি দিতে বলছে, একটা ফাংশনের নাম দিতে বলছে। তো এই ফাংশনের নামটা কি দিবেন আপনি, যেহেতু আপনার মতো করে দিবেন। সো এটা হচ্ছে ইউজার ডিফাইন একটা ফাংশন, এটা কিন্তু বিল্ট ইন না, এটা হচ্ছে আপনার থেকে একটা নাম চাচ্ছে, মানে নাম দিতে বলতেছে, আপনি একটা নাম দিবেন। সো এটা ইউজার ডিফাইন ফাংশন। তো বয়ড এটা হচ্ছে মূলত টাইপ, যে আপনি কোন টাইপের আপনার ফাংশনটা চাচ্ছেন। ফাংশন দেন হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হবে, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, মানে কার্লি ব্রেসেস বলে এটারে। হ্যাঁ, এরপর হচ্ছে এই কার্লি ব্রেসেসের ভিতরে আপনি কি করবেন, যেখানে আপনি কোড লিখবেন যে আপনি কি চাচ্ছেন, এখানে আপনার কি কাজ করবে ফাংশনটা। আপনি ফাংশন ক্রিয়েট করে ফেলছেন। এরপরে হচ্ছে মূলত ইন্ট মেইন ফাংশন, এটা কিন্তু এই মেইন ফাংশনটা হচ্ছে মূলত বিল্ট ইন ফাংশন, সি প্রোগ্রামিং এর বিল্ট ইন ফাংশন। তো এটাই তো প্রোগ্রামিং এর আপনার সি প্রোগ্রামিং এর এটা হচ্ছে মূলত মেইন ফাংশনটা হচ্ছে মূলত কি আপনার ওপেন ডোর, মানে হচ্ছে মেইন ডোর আর কি, এটাকে বলে মেইন ডোর। তো এই মেইন ডোরের ভিতরে আপনি কি করবেন, যখন ঢুকবেন তো ঢুকে মাত্র আপনি এই ফাংশনটাকে এখানে কল করে দিবেন। আপনি যেটা ফাংশন ক্রিয়েট করেছিলেন না এখানে উপরে, যে এখানে এই ফাংশনটাকে আপনি এখানে জাস্ট কল করে দিবেন। কারণ কি এখানে কল কেন করতে হবে, কারণ হচ্ছে কম্পাইলার যখন আমাদের কোডগুলোকে কম্পাইল করে তখন সে কি করবে, তখন সে কাজ করবে হচ্ছে মূলত এই মেইন ফাংশন থেকে। হ্যাঁ, মেইন ফাংশনে ঢুকবে, তো ঢুকে সে দেখলো যে আপনি যে ফাংশনটা কল করেছেন ওই কল ফাংশনের কাজ কি, সে কিন্তু ওই অনুযায়ী এখানে আউটপুটটা দিবে আপনাকে। তো মূলত বুঝতে পারছেন যে ইউজার ডিফাইন্ড ফাংশন কোনগুলো, এবং কি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যে লাইব্রেরি ফাংশন আছে সেগুলো সম্পর্কে জানতে পারছেন। এখন এখানে দেখুন আমরা আরেকটা দেখতেছি যে হাউ ফাংশন ওয়ার্ক ইন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এ ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে, সি প্রোগ্রামিং এ ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে। এখানে হচ্ছে যে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে যে আমাদের এটা তো প্রোগ্রামে অবশ্যই থাকতে হবে। এরপরে হচ্ছে বয়ড ফাংশন নেম, এখানে একটা ফাংশন নেম দিবেন। ফাংশনের ভিতরে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এটাতে মূলত আপনার কি থাকবে, প্যারামিটারগুলো থাকে, প্রোগ্রামের প্যারামিটারগুলো থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ফাংশনের প্যারামিটার থাকে, নট প্রোগ্রাম, ফাংশনের প্যারামিটারগুলো থাকে হচ্ছে এইখানে। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটাকে কার্লি ব্রেসেস বলে। এই কার্লি ব্রেসেসের ভিতরে আপনারা কি করবেন, আপনাদের প্রোগ্রামের কোডগুলো লিখবেন। এরপর হচ্ছে ইন্ট মেইন ফাংশন, এই ইন্ট মেইন ফাংশনটা মূলত হচ্ছে সি প্রোগ্রামিং এর বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশনের ভিতরে আপনারা কি করবেন, আপনারা যে ফাংশনটা ক্রিয়েট করেছেন ওই ফাংশনকে কল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আউটপুট পাবেন না।
তো কল করার পরে আপনার প্রোগ্রামটা এখানেই শেষ, বা এখানে এতটুকু হচ্ছে মূলত ফাংশনের কাজ। এরপরে এখানে কি বলছে একটু দেখি। তারপর হচ্ছে যে কি ফাংশন নেম আর আইডেন্টিফায়ার্স অ্যান্ড শুড বি ইউনিক। দিস ইজ অ্যান ওভারভিউ অফ, দরকার নেই। তো এরপরে আসেন দি অ্যাডভান্টেজ অফ ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন যে ফাংশনগুলো আছে এটার সুবিধা কি, আপনি যে ইউজার ডিফাইন ফাংশন কোনগুলো, এটার সুবিধা কি, এইটা তো ইউজার ডিফাইন ফাংশনের একটা আপনার সার্ট দেখানো হচ্ছে, বা এটা স্ট্রাকচার বলে, ইউজার ডিফাইন ফাংশনের স্ট্রাকচার। এটার সুবিধা কি, দিস প্রোগ্রাম উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, মেনটেনিং অ্যান্ড ডিবাগ। আপনি এটা করলে কি হবে, আপনি এটাকে মেনটেন করতে পারবেন, আপনি যে কোনোভাবে ডিবাগ করতে পারবেন, এবং কি এটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে এই ফাংশনের এই কাজ, এই ফাংশনের এই কাজ। এরপর হচ্ছে রিইউজেবল কোড দ্যাট ক্যান বি ইউজড ইন আদার প্রোগ্রামস। আপনি যে প্রোগ্রামটা, যে ফাংশনটা ক্রিয়েট করেছেন, এই ফাংশনটা আপনি অন্য কোডেও ইউজ করতে পারবেন, অন্য কোডে এটা ইজিলি ইউজ করতে পারবেন। এ লার্জ প্রোগ্রাম ক্যান বি ডিভাইডেড ইন্টু স্মলার মডিউলস। আপনি একটা বড় প্রোগ্রামকে ফাংশন ক্রিয়েট করার মাধ্যমে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারবেন। হ্যান্স এ লার্জ প্রজেক্ট ক্যান বি ডিভাইড among many programmers, হ্যাঁ, প্রজেক্ট ক্যান বি ডিভাইডেড among many programmers। এর ফলে আপনি কি করতে পারবেন, যে লার্জ প্রজেক্টটাকে আপনি ভাগ করে দিতে পারবেন, যে বিভিন্ন প্রোগ্রামারদেরকে ভাগ করে দিতে পারবেন, যে আপনার এই পার্ট, আপনি এই পার্ট, আপনার এই পার্ট, আপনি এই কাজটা করেন, এইভাবে ভাগ করে দিতে পারবেন। তো এই হচ্ছে যে আমার ইউজার ডিফাইন ফাংশনের সুবিধা। তো এই হচ্ছে আমার ফাংশনের আলোচনা, এবং কি হচ্ছে যে কি আমি বুঝাতে চেষ্টা করেছি আসলে মূলত এখানে প্রোগ্রাম ফাংশন জিনিসটা, প্রোগ্রামিংয়ের মধ্যে ফাংশন জিনিসটা কি, এবং কি ফাংশন কত প্রকার আছে, কোন ফাংশন কিভাবে কাজ করে, অর্থাৎ কোন ফাংশন কি, আমি এই জিনিসটা বুঝাতে চেষ্টা করেছি। ইউজার ডিফাইন ফাংশন এবং কি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন কি, এবং কিভাবে কাজ করে, এগুলো কোথায় থাকে, কিভাবে কল করতে হয়, আমি এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তো আশা করব হচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন, এবং কি আমি পরবর্তীতে ফাংশনের উপরে প্রোগ্রাম নিয়ে আসতেছি, যেটাতে আপনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য, এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। Thank you for watching.